বাসায় সবসময় গেস্ট আসলে তো আম্মু পোলাও, মাংস বা বিরিয়ানি করেই থাকে। বাট এবার হচ্ছে আম্মু একটু অন্য টাইপের জিনিস রান্না করছে। তো আজকে খাবারের আইটেমের মধ্যে ছিল ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল অ্যান্ড জর্দা পোলাও। মানে আম্মু জর্দা পোলাও বলে, এজন্য আমিও জর্দা পোলাওই বললাম। এরপর এখানে হচ্ছে আম্মু সুন্দর করে টেবিল গুছিয়ে রেখেছে, যেহেতু গেস্ট একটু পরেই চলে আসবে। মানে ও অলরেডি এসে পড়েছে, বাট খাওয়া দাওয়া আমরা একটু পরে স্টার্ট করব। তো এই তো এখানে হচ্ছে থাই স্যুপও রান্না করেছে, আমার দেখে আবারও খেতে ইচ্ছা করছে। তো আজকে মেইনলি যার জন্য এত কিছু করা, সে হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি ফেসবুক ফ্রেন্ড, যার সাথে আমার অনেক বছরের সম্পর্ক। ওর নাম হচ্ছে শান্ত আর মান্না, এরা দুজনেই হচ্ছে আজকে এসেছে। আজকে সবাই মিলে ইনশাল্লাহ অনেক মজা করব। এগুলো একটা মেমোরিটা থাকবে। এই দুজনের লাগে পাত্রী চাই। পাত্রী চাই এই দুজনের জন্য। ভাই কি কইছো দেখতো? ঠিক কইছো। এই যে ওর জন্য পাত্রী চাই। আরেকজন আর ওর জন্য চাই না, কারণ ওর জায়গায় জায়গায় পাত্রী রাইখা দেয়। তো ওর জন্য আমরা পাত্রী বই তো একই তো। যেহেতু আমার বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, এই জন্য আমি চাচ্ছিলাম ওদেরও তাড়াতাড়ি বিয়ে হোক। তো মজা নিতে নিতে হঠাৎ করে আম্মু আমাকেও খেতে দিল। সবাই মিলে স্যুপ খেতে খেতে দেখি যে আম্মুর চিকেন ফ্রাই করা হয়ে গিয়েছে। আর এই তো আমরা হচ্ছে আরসি কোলা খাবো, যেহেতু বিদেশি পণ্য বয়কট করা হয়েছে, তো দেশি পণ্য খাবো। আম্মু হচ্ছে আমার লজ্জাবতী ফ্রেন্ডকে খাবার বেড়ে দিচ্ছিল। শান্ত, কিন্তু ওর নামে যেমন শান্ত, ও কিন্তু বাস্তবে আসলে অনেক বেশি শান্ত, অনেক বেশি চুপচাপ। আর মান্নাকে তো সবাই মোটামুটি চিনে, ওর ভিডিও তো প্রায় আমি শেয়ার করি। ও কিন্তু আমার মতো অনেক দুষ্টু, মানে অনেক গল্প করে, অনেক দুষ্টুমি করে। তুমি এসে পড়েছো? হ্যাঁ, তুমি এসে পড়েছো? আয় 40 টাকা দিছে। টেস্টি টেস্টি জিনিস, খুব ভালো লাগতেছে আসলে। নেট বাই এই ফ্লেভারটা খুব ভালো। দেখছো, আসলেই ভালো হয়েছে। এই জন্য বাসাতেই খাই আমি বেশিরভাগ এখন। দুদিন বাবা আম্মুর এই পাম্পটি মারার লাগে। আজকাল ফুটবলের কাজ ভালো করতে হবে। আমাদের খাওয়া দাওয়া শেষে আম্মু হচ্ছে আবারও চিকেন ফ্রাই ভাজতেছিল, তার কারণ হচ্ছে আমাদের কিছু গেস্ট আসবে। তো এই জন্য হচ্ছে রিফাত আবারও টেবিল সবকিছু ক্লিন করে রেখে দিল, সাজিয়ে গুছিয়ে রাখলো। আমার ভালো একটা হাসবেন্ড, সবাই দোয়া করবেন ওর জন্য। ওই টাইমটাতে এত কিছু খেয়ে আমাদের যেহেতু পেটটা ভরে গিয়েছিল, তো এই জন্য আর ওই টাইমে আমরা জর্দাটা খেতে পারিনি। তো এখন প্রায় 2টা বেজে গেছে, ভাবলাম যে সবার জন্য একটা প্লেটেই জর্দা নিয়ে যেয়ে দেখেন এত সুন্দর লাগতেছিল দেখে, মানে ইয়ামি ইয়ামি। দিছি উপরে দুধ কে ছোট ওস্তাদ। ওরে ভাই কি সেম দিছে রে ভাই। এগুলো একসময় মেমোরি থাইকা যাবো, তাই না? এই সময় একসাথে সময়গুলো ভাই সবাই মিলে তো জর্দা খাচ্ছিল, বাট দেখেন আমার মেয়েটাও এখনো জেগে আছে, ও সবার মাঝখানে বসে জর্দা খাচ্ছে, আর ওকে না দিলে চিল্লাফাল্লা করছিল। কিছুক্ষণ পরেই ফারিস্তা ঘুমিয়ে গিয়েছিল, আর আমরা গল্প করতে করতে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ভাবলাম যে সবাই মিলে একসাথে কফি খাবো। তো ওরা যেহেতু হট কফি খেতে পছন্দ করে, তো ওদেরকে হচ্ছে হট কফি বানিয়ে দিয়েছিলাম, আর আমারটা ফ্রিজে ছিল। এতক্ষণ গল্পের মাঝে এটা ছিল আমাদের একটুখানি কফি ব্রেক। কফির ব্রেকের পর আমাদের খেলা আবারও স্টার্ট করে দিয়েছি। আমাদের এই খেলাটা অনেক বেশি পছন্দ। এটা মেবি চোর পুলিশ বাবু এরকম টাইপের একটা খেলা, বাট একটু অন্য টাইপের। এটা অনেক বেশি মজা, বেসিক্যালি সবাই মিলে খেললে অনেক বেশি মজা লাগে, মানুষ আরো বেশি হলে আরো বেশি মজা। তো অলরেডি দেখেন 5:30টার মতো, 5:30টার বেশি বাজে, আমরা এখনো জেগে আছি। আমরা অলমোস্ট ওই দিন প্রায় 6:30টা পর্যন্ত আড্ডা দিয়ে এরপরে ঘুমিয়েছিলাম। ফারিস্তাকে নিচে দেখে আবার ভাববেন না যে কি নিষ্ঠুর মা, আসলে ওর ভালোর জন্য ওকে নিচে রাখা হয়েছে। ও ফার্স্টে খাটেই ছিল, আমাদের জন্য বারবার ওর ঘুম ভেঙে যাচ্ছিল, আর প্লাস ওকে অনেক মশাও কামড়াচ্ছিল। দ্যাটস ওয়াই ও যেন শান্তি মতো ঘুমাতে পারে, ওকে হচ্ছে নিচে সুন্দর করে বিছানা পেতে একেবারে মশারির মধ্যে রেখে দিয়েছি, ও রিল্যাক্সে ঘুমাচ্ছিল, আর আমরা ওইদিকে রিল্যাক্সে গেমসটা খেলছিলাম। এই, আমি কিছু কই আই লাভ ইউ। ভয়েস তো দিব না তো। মান্না ভিডিও। আচ্ছা আচ্ছা সবাই খুলুন, সবাইটা খুলো। রিপোর্ট ভিডিও। এই মিম খুলো, হইছে ভিডিও রাখো। খুলো। তো গেমস খেলা, আড্ডা দেওয়া, এর পরে ঘুমাতে ঘুমাতে আমাদের অনেক বেশি লেট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা প্রায় 1:30টার দিকে ঘুম থেকে উঠি। আমরা এতই লেট করে উঠি যে আমাদের লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যায়, আমরা প্রায় 3:30টা বাজে লাঞ্চ করতে বসি। তো আমাদের সবার চোখ দেখলেই বুঝতে পারবেন যে আমাদের ঘুমটা তেমন ভাবে হয়নি। শান্তর অবস্থা দেখেন, চোখ পুরো লাল হয়ে আছে। তো আমরা 3জনই আছি, মান্না নাই, ও মিসিং, ও সকাল সকালই ঘুম থেকে উঠে চলে গিয়েছিল ওর বাসায়। আমরা সবাই মিলে হচ্ছে লাঞ্চটা কমপ্লিট করি, এরপর হচ্ছে ডেজার্টে সান্তরানা আইসক্রিম খেয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।